হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি একটা ওয়াকিয়া লিখেছেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন যে আল্লাহর একজন বান্দা অনেক সম্পদশালী ছিল, গর্ব অহংকারে তার মধ্যে ভরা ছিল। তিনি দুপুর বেলায় তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছেন, ঘরের মধ্যে একটা ভুনা মুরগির গোশত নিয়ে খাচ্ছেন মজা করে। সবে মাত্র শুরু করলো, হঠাৎ করে একজন ফকির এসে দরজায় ডাকলো, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, কয়েকদিন যাবত না খাওয়া, আমাকে খেতে দিবা না? বেচারাটা খুব রাগ হয়ে গেল। খেতে বসলাম সবে মাত্র, আর ফকির বেচারাটা সুযোগ পাইল না, এখন আসলো এসে আমার বড় ডিস্টার্ব করে, খুব রেগে গেল। দেখো অনেক সময় আমি দেখেছি রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় দেখি অনেক ফকির মানুষ বা দোকানপাটে যে টাকা চায়, ধমক দিয়ে তারা দেয়, বেটা সবসময় আসিস, সবাই অসময় নাই, আপনি দিতে পারেন এই ভালো, খবরদার তারা ধমক দিবেন না। আল্লাহ বলেছে ওয়াবাসাইলা ফালা তানহা, কোন সাইলকারী যদি এসে আপনার কাছে কিছু চায়, আপনি তাকে তাড়ায় দিবেন না, ধমক দিবেন না, শক্ত কথা বলবেন না, তাকে ফেরত দিবেন না। আপনি দিতে পারেন নাই ঠিক আছে, কিন্তু তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে গালমন্দ করে তাড়ায় দিবেন। ওই গরিব নেহার মানুষ যদি অন্তর থেকে একবার তার বদদোয়া এসে যায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন বেচারাটা রাগ হয়ে গেল, সবে মাত্র খেতে বসেছি, খাবার চাও, ওরা মুরগিতে বসলাম। আল্লাহর বান্দা অনেক ধরি গর্ব, তার অহংকার ভিতরে ঢুকে গেল, খুব তিনি রেগে গেলেন, রাগ করে বের হয়ে এলেন। ওই গরিব বেচারাটা ভিক্ষুকের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে তারে ফেলে দিলেন। আল্লাহর বান্দা মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর কি লীলা খালাম, আমার রব আমার আল্লাহ ইচ্ছে করলে কোন মানুষ সত্তার মালিককে টান দিয়া গাছতলায় বসিয়ে দিতে পারে, আর গাছতলার ফকির বেচাকে টান দিয়ে সত্তার মালিক বানায় দিতে পারে। ওই আল্লাহ আছে কি নাই? আমার আল্লাহ ইচ্ছে করলে আপনি সত্তার আছে তো কি এক মুহূর্তে ধ্বংস করে পথের ফকির বানায় ছাড়তে পারে আল্লাহ। আবার গরিব মানুষ বেচারাটা আল্লাহ তাকে সত্তার মালিক বানিয়ে দিতে পারে। ধনাত্ম ব্যক্তি ছিল পূর্ব যুগে, এখন ভ্যান চালায় খাচ্ছে, ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে, ইতিহাস দেখে। আবার লোকের বাড়িতে যারা কাজ করে খেত, পায়ে করে জুতা স্যান্ডেল ছিল না, বিশাল অট্টিলিকার মালিক হয়ে গেছে। আছে কি নাই? যার বাড়িতে কাজ করতো আর কিছুই নাই, যে কাজ করেছে সে এখন অনেক ধনী। আল্লাহর বান্দা গর্ব করে শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন গলায় ধাক্কা দিয়ে তাড়ায় দিল। গরিব ওই ফকির বেচারাটার মনে দুঃখ নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, প্রচন্ড ক্ষুধা, খাবার তো দিল না, গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্য ব্যক্তির মধ্যে এমন অভাব অনটন ঢুকিয়ে দিলেন, আস্তে আস্তে সম্পদগুলো সব বিলীন হয়ে গেল। এমন সম্পদ চলে গেল, গরিব হালাতে হয়ে গেল, কিচ্ছু নাই, শত সম্পদ নিঃশেষ হয়ে গেছে। এমনকি নিজের স্ত্রী পর্যন্ত তালাক নিয়ে তার বাড়িতে চলে যায়, নিজের স্ত্রীও থাকলো না। কারণ একটা প্রবাদ আছে, হাড্ডিতে যদি মাংস না থাকে কুত্তাও ছয় না। কথা ঠিক না? কুত্তা আসলে হাড্ডিতে গোস্ত বা মাংস থাকতে হবে তো, নইলে কুত্তাও দেখবেন ছুঁইবে না। সম্পদ যদি না থাকে, স্ত্রী কখনো স্বামীকে ভালোবাসে না। আপনি সম্পদ আছে তো স্ত্রী ভালোবাসবেন, নইলে আপনি স্ত্রী দেখবেন আপনারা ভালোবাসবে না। আপনি পরীক্ষা করে দেখেন, টাকার বান্ডেল স্ত্রীকে দেবেন, যা বলো তাইও শুনবে। আপনার জন্য এইটা কিনে দেন, সেইটা কিনে দেন, তখন খুশি হবে। কিচ্ছু নাই, দিতে পারছেন না, আপনি স্ত্রী মনে মনে খেপে যাবে, তুমি কিচ্ছু দিতে পারো না, তোমার কথা শুনবো কেমনি? বেচারাটা গরিব হয়ে গেছে, নিজের স্ত্রী তালাক নিয়ে চলে গেছে অন্যের বাড়িতে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন ওই স্ত্রী যাওয়ার পর আরেকটা যুবকের সাথে তার বিবাহ হলো, দ্বিতীয় স্বামীর বাড়িতে। সেদিন আবার দুপুর বেলায় দ্বিতীয় স্বামী বেচারাটা ভুনা মুরগির গোস্ত দিয়ে আবার খেতে বসেছে দুপুর বেলায়। হঠাৎ করে ফকির এলো একজন, হাত দিলেন বাড়ি থেকে, আছো কয়েকদিন যাবত না খাওয়া, প্রচন্ড ক্ষুধা, আমাকে খেতে দাও। যখনই বলেছেন ওই ধনাঢ্য ব্যক্তি অনেক সম্পদের মালিক, দিলে বড় মায়া হলো। আমার আল্লাহর ওই আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল, কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বান্দা দৌড়েলেন, নিজের সেই প্লেটটা না খেয়ে তার স্ত্রীকে দিয়ে বললেন, বাড়ির স্ত্রী না জানি গরিব মানুষ, মনে করো কষ্ট, খাবার নেই, কিচ্ছু নেই, তারে খাবারের প্লেটটা তুমি দিয়ে দাও। ফকির
ফকিরকে দেওয়ার জন্য তার স্ত্রী ওই প্লেটটি নিয়ে যখন তিনি বাইরে চলে গেলেন, যাওয়ার পর বিকট একটা আওয়াজ করলো, চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। স্বামী বেচারা দৌড়ে এলো, আসার পর দেখলেন স্ত্রী তো অজ্ঞান, মাথায় পানি ঢাললো। জ্ঞান ফিরে এলো, ডেকে বললেন, পানির স্ত্রী কেন তুমি চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেলে, কি হয়েছে? খাবার নিয়ে আসলে আর এমনি ভাবে পড়ে যাওয়ার কারণ কি? ডেকে বলেন, ও পানের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি যখনই খাবারের প্লেটে দরজার সামনে এলাম, আমি দেখতে পেলাম আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আমার যে বিবাহ হয়েছিল, আমার স্বামী তিনি অনেক ধনী ছিলেন, সম্পদহীন হয়ে যাওয়ার কারণে তালাক দিয়ে চলে আসলাম। অনেক সম্পদশালী আমার স্বামী, তিনি আজকে ফকির হইয়া আপনার বাড়িতে হাত দিয়েছেন পূর্বের স্বামীর। এই দৃশ্য দেখে যেহেতু আমার স্বামী ছিল, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, দুঃখ কবে আমি চিৎকার দিয়ে কান্না করে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার! এটা আমার পূর্বের স্বামী অনেক সম্পদশালী ছিল, কত বিলাসিতা, কত আরামদায়ক ছিল, সব সময় দামি দামি খাবার খেত, দামি পোশাক পরতো, মানুষকে মানুষ বলে গড়ে নাই। আজকে সামান বাড়িতে ভিক্ষা করার জন্য এসেছে। এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে পড়ে গিয়েছি। বলার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় সাহেব বলল, আল্লাহি, আল্লাহর কসম, আমার স্ত্রী শুনে রাখো, তোমার ওই স্বামী যিনি অনেক সম্পদশালী ছিলেন, যেই দিন তার বাড়িতে একজন ফকির গিয়েছিল খাবারের জন্য, গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেই ফকির আর কেউ ছিল না, আমি ছিলাম তোমার আগের স্বামীর বাড়ির ভিক্ষুক হয়ে। আমি ছিলাম গরিব, সেখানে ভিক্ষা চেয়েছিলাম, আমার গলায় ধাক্কা দিয়ে তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল। আমার রব, আমার আল্লাহ আমাকে তো সম্পদশালী করেছেন, আমি এখন ধনাঢ্য হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি ছিলাম সেই ফকির। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার আল্লাহ ধনাঢ্যকে গরিব ফকির বানাতে পারে, ফকিরকে আবার টান দিয়ে সাততলার মালিক বানিয়ে দিতে পারে। এই জন্য তো কবি বলছেন যে নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর বাড়ি বাড়িতে অনেক সম্পদশালী, হঠাৎ করে নদী কি হলো, ভেঙে আপনার বাড়িঘর সব নিয়ে চলে গেল। সকালবেলা ধনী, আপনার সম্পদ সব আছে, নদীর ভাঙ্গরে সব পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। সন্ধ্যার সময় কিচ্ছু নেই, আপনি ফকির। সকালে ছিলেন ধনী, সন্ধ্যায় কি হলেন, ফকির হয়ে গেলেন। আমার আল্লাহ পারে কি পারে না? সুতরাং আমার রব, আমার আল্লাহ বলেছেন, খবরদার গর্ব করো না, অহংকার করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার রব বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের উপর মাথা ঝাঁকায়া দাম্ভিক ভাবে তুমি মোশাক দিয়া তুমি গর্ব অহংকার করে চলো না। কারণ ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, লা ইউহিব্বু, আমার আল্লাহ ভালোবাসেন না কুল্লু মুখতালিন ফাখুর, গর্ব অহংকারীকে আমার রব, আমার আল্লাহ কোনোদিন তিনি ভালোবাসেন না। যারা গর্ব করে, অহংকার করে, তাদের আল্লাহ ভালোবাসেন না। এই জন্য গর্ব অহংকার থেকে আমাদের দূরে থাকতে আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বড় আমিন। আবার ভাইরা, এই জন্য আমার বড় আফসোস থাকে, আমরা দোয়া করছি সেই ওমর ফারুক আজমের জন্য, আল্লাহ পাক যেন তাকে হিদায়াত দান করেন, সকলে বড় আমিন। কারণ বেচারাটা একজন আলেম মানুষ, দুঃখ লাগে, এটা কষ্ট, আফসোস ছাড়ার কিছুই নেই। বেচারাটা আলেম মানুষ হয়ে কেমনি করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে টিকটকের মধ্যে আসলো, এটা আমি আশ্চর্য হয়ে যাই। আসলে আল্লাহ পাক তাকে বিপদগামী করে দিয়েছেন, হিদায়াতের পথ থেকে সে দূরে সরে গিয়েছেন। আর কেউ যদি বিপদগামী হয়ে যায়, হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ যদি তাকে গুমরার মধ্যে ফেলে দেয়, তাহলে কেউ তাকে আর হিদায়াত করতে পারেন না। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই একজন আলেম তিনি ছিলেন, তাকে যেন আবার হিদায়াত দান করেন, সকলে বলুন আমিন। আবার ভাইরা, এই জন্য আসুন
আমরা গর্ব করব না, অহংকার করব না, আমরা সৎ পথে থাকবো। আমি আপনাদের বিনীত জানাচ্ছি, আজকে জুমার দিন এসেছে, আল্লাহর হুকুম ছিল শুধু জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা যা আসতে পেরেছি, এই মহল্লার অনেক মানুষ আসতে পারেনি, আল্লাহ হিদায়াত দেন নাই, তিনি আমাদের হিদায়াত দিয়েছেন। এটা এজন্য আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হিদায়াতের পথে রাখেন, সকলে বলা আমিন।